কারেন্ট গেলে যে এত ভালো লাগে এটা আমি প্রথমবার অনুভব করতে পারলাম। গরমটা যে এত মিষ্টি বল, মনে হচ্ছে মরে যাই গরমে, আনন্দে আনন্দে খুশিতে মরে যাই। আর আপ কুছ খাইয়ে মেরা তো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে 10টা আর আমার স্নান হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর এইখানে ওই যে কমলা দিদি জানলার কাঁচ পরিষ্কার করছে। আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, দেখি রান্নাঘরে গিয়ে কি কি রান্না হয়েছে আজকে। চলুন আপনাদেরও দেখাই। রান্না হলো একটু দেখাই। এই যে পূজা কার জন্য ভাত বাড়ছে? কুষাণের জন্য। হ্যাঁ, কুষাণের জন্য ভাতটা নিয়ে যাচ্ছি, এখন খাওয়াবো। এইখানে আছে এটা বাঁধাকপির ঘন্ট। হ্যাঁ, তারপরে এখানে আছে ডাল, টক ডাল তেঁতুল দিয়ে। তেঁতুল দিয়ে, আচ্ছা তেঁতুল দিয়ে টক ডাল। হ্যাঁ, খুব ভালো লাগে, আগেও একদিন খেয়েছি, খুব ভালো লাগে। এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। ওর বাবা, দেখেই তো লোভ লাগছে। এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল। আজকে সবার লোভ লেগে যাবে দেখে, হাঁসের ডিমের ঝোল। আর এখানে আছে ভাত। আচ্ছা, কি করছো? ভাত খাবো। খিদে পেয়ে গেছে? বেলা তো কম হলো না। এই দেখুন দেখুন, এখন খাবে, খেতে চলেছে। এই যে ভালো ভালো পদ রান্না হয়েছে আজকে। ওই জন্য আরো তাড়াতাড়ি খিদে পেয়ে গেল। শানু, কটা বেশি বেশি খেয়ে নিও আমার তরফ থেকে। কেন, তুমি খাবে না? আমি একটু কম খাবো তাহলে। ও বাবা, আমারটা যদি কেউ একটু বেশি করে খেয়ে নেয় তাহলে আমি একটু কম খেতে পারবো। ঠিক আছে, তাহলে তোমার হয়ে আজকে আমি খেয়ে নিচ্ছি বেশি। খেয়ে- মনে থাকে যেন, হ্যাঁ। আমি দেখবো থালায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই দেখুন ভাত বাড়ছে, আমার ভাগেরটাও বেড়ে নিও। আচ্ছা, আমাদের এইখানে কারেন্ট চলে গেছে। আর এই যে গরমে অবস্থা সবার নাজেহাল। বল, কেমন লাগছে গরমে? ভালো লাগছে। এত আরাম যে কেমন করে হয় গরম। বাপরে, দেখো মানে ইধর से पानी গরমের মধ্যে কারেন্ট গেলে যে এত ভালো লাগে এটা আমি প্রথমবার অনুভব করতে পারলাম। গরমটা যে এত মিষ্টি বল, মনে হচ্ছে মরে যাই গরমে, আনন্দে আনন্দে খুশিতে মরে যাই। আর আপ কুছ খাইয়ে मेरा तो बहुत ज्यादा बेहाल है। ऑरेंज अब लाल लाल टोमेटो हो जाएगा। ऑरेंज लाल टोमेटो हो जाएगा अभी। नहीं, ऑरेंज तो बाहर, अंदर तो लाल ही होता है ना। छिलका निकाल दिया। जो ऑरेंज छिलका होता है वो निकाल दिया श्रीफल। আর আমাদের ঘরের খাটের উপরে যে রোদও এসছে। শীতের দিনে খুব আরাম লাগতো, কিন্তু এখন আর আরাম লাগছে না। এখন ব্যারাম লাগছে। এখন আর আরাম লাগছে না। উফ। मुझे আমরা চলে আসছি একটু বাইরে, আমাদের ঘরে আর ভালো লাগছে না আজকে, তাই বিকালে একটু বাইরে বেরোলাম। এই যে আমরা চলে আসছি বাইরে, আমি, পূজা আর হচ্ছে কমলা দিদি যাব, আর কুষাণ যাব। দেখি একটু কোন দিকে যাই, একটু হেঁটে আসি। এই যে চলে আসছে পূজা আর কমলা দিদি। কি হলো? আইয়ে। আর আগের দিন আমরা এই রাস্তাটা গেছিলাম, আজকে আর এই রাস্তাটায় যাব না। আজকে আমরা যাব এই রাস্তাটায়। আমরা এই যে যাচ্ছি, জানি না রাস্তাটা কোথায় গিয়ে কোন দিকে গেছে, আমরা জানি না। আমরা শুধু হাঁটছি, আমরা শুধু একটু হাঁটবো, ওই জন্য বেরোলাম। দেখি সামনে কি আছে। কমলা দিদি বলছে সামনে নাকি একটা বাজার আছে, দেখি। কোথায় যাচ্ছি আমরা, বলো? আমরা যে কোথায় যাচ্ছি সেটাই তো জানি না। অ্যাকচুয়ালি আমরা জানি না কোথায় যাচ্ছি। হাঁটছি হাঁটছি, দেখি কোন দিকে যাই। কোথায় যাই। আমি কেমন গায়িকা, সবাই কমেন্ট করে জানাবে। এই দেখুন, কাল তো স্বাধীনতা দিবস গেল, পতাকাগুলো এখনো টানানো আছে। সুন্দর লাগছে না? দেখলেই ভালো লাগে। এখানে একটা ক্লাব, সেই ক্লাবেই পতাকা উত্তোলন করেছিল, আর তারই পতাকাগুলো এখনো টানানো আছে। এই যে ক্লাবটা, আপনারা যদি কেউ চেনেন কমেন্টে জানাবেন। এক রাস্তায় হাঁটতে হাঁটতে আরেক রাস্তায় ঢুকে গেছি। ওই সামনে সব, এখানে সব রাস্তাগুলো না, রাস্তা এগুলো মনে হয় মানে কি বলবো, কিসের রাস্তা? নিচু রাস্তা।
এখান থেকে হাই রোডটা সামনে, তো এবার হাই রোডে যতগুলোই রাস্তা দেখলাম, হাই রোডে উঠতে গেলে অনেকটা উঁচু। অন্য একটা রাস্তা দিয়ে গেছিলাম আমরা নদীর চরে, আজকে অন্য আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে যে সিঁড়ি করা আছে আর সরু একটা ব্রিজ আছে সামনে, চলুন দেখাচ্ছি। বাপরে, ওই যে কমলা দিদি চলে গেছে আগে, আর কুশান্ত তারও আগে। এই যে সরু একটা মানে সরু একটা ব্রিজের মতন বাঁশ দিয়ে বানানো এই যে ব্রিজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সরু একটা ব্রিজ, কিন্তু ব্রিজটা বেশ সুন্দর। আগের দিন যে ব্রিজে গেছিলাম সেটা একটু ভাঙা ছিল, কিন্তু আজকের ব্রিজটা বেশ সুন্দর। জানি না কোথায় আসলাম, কারো বাড়ির মধ্যে চলে আসলাম কি না। আমরা কারোর বাড়ি চলে আসছি, বাড়ির উঠোনে চলে আসছি, উঠোনের উপর আমরা বুঝতে পারিনি এটা রাস্তা না, কিন্তু তবুও এখান থেকে দেখা যাচ্ছে নদীটা। হ্যাঁ ইধার যাই না, কাদের বাড়ি চলে আসছি, শিগগিরই চলো। আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা না কোথায় যে চলে আসছি বলতে পারবো না। বাড়ি পালাই আমরা ভেবেছি ব্রিজটা বোধহয় সোজা নদীর ঘাটে গিয়ে শেষ হবে, এ তো দেখি কারোর বাড়ির উঠোনের উপর গিয়ে শেষ হয়েছে। চরের পাশ দিয়ে বাড়িগুলো, আমি ভেবেছি হয়তো কিছু নেই, নদী সরাসরি। এই দেখুন কতটা উঁচু সিঁড়ি, দেখুন বলেছিলাম না অনেকটা উঁচু। নিচুর রাস্তাগুলো থেকে হাই রোডটা অনেকটা নিচু, দেখা তো কুষার নেমে দেখা, দৌড় দে। ওই দেখুন, আর এই যে একটা ভোলেনাথের ছোট্ট একটা মূর্তি, এখানে পুজো হচ্ছে, সন্ধ্যা দিচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে তো, তাই আমরা আর এগোলাম না, আমরা এখন বাড়িয়ে যাচ্ছি। এই দেখুন কি সুন্দর একটা গাছ, গাছের সব কটা পাতা লাল, পাতাবাহার টাইপের কোনো গাছ হবে। হয়ে গেছে আমাদের ঘোরা, আমরা এখন যাচ্ছি বাড়ি। হ্যাঁ বাইরে গরম, ওই জন্য বেশি ঘুরলাম না, সন্ধে হয়ে গেছে, ওই জন্য ভাবছি বাড়ি চলে যাই। চলে আসছি বাড়ি। কে খুললো? আমরা চলে আসছি বাড়িতে, আর থাকতে পারলাম না, প্রচন্ড গরম লেগেছে, সন্ধেও হয়ে গেছে, ওই জন্য চলে আসলাম। আর ওই দেখুন কালকে যে পুজো হয়েছিল এখনো তোলা হয়নি, আজকে নাকি তোলা যায় না, ওই জন্য আজকে আর তোলেনি, কাল তুলবে। আজকে না আমাদের রাজবাড়ি যাওয়ার কথা ছিল, আগের দিন ভিডিওতে বললাম না আপনাদের রাজবাড়ি যাব আজকে, কিন্তু আজকে নাকি এইখানে রাজবাড়িটা বন্ধ থাকে, আজকে শুক্রবার, ওই জন্য আর বেরোনো হলো না। জানি না দেখতে পারবো কিনা, আমরা বাড়ি চলে যাবো দুদিনের মধ্যেই, দেখি কাল যাই কিনা, আর যদি যাই তাহলে আপনাদের তো দেখতেই পারবে। আমাদের খিদে পেয়ে গেছে, স্পেশালি পূজার খিদে পেয়ে গেছে, তাই পূজায় যে ফ্রিজ থেকে কিনে আসলো। দেখি এটা কি, আমার খিদে পেয়েছে তো তাই আমি একাই খাচ্ছি, আর কেউ খাচ্ছে না। তো আমি তো সত্যিই খাচ্ছি না। এটা কি জিনিস, এটা সেটা তো বলো, এটা জিনিসটা কি? এটা না আমি ঠিক জানি না জিনিসটা কি। বুনিয়া। हाँ बुनिया। हाँ जी बुनिया, वो क्या होता है? वो আমাদের 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 ইসে বলে কি জানো পূজা, বুন্দি। বুন্দি, আচ্ছা বুন্দি, সেটাই খাওয়া। लाल भी होता है, लाल पता है, लेकिन उतना टेस्ट नहीं है। ना ना ये हमारा उधर जो मिलता है ना वो जूसी होता है, अंदर जूसी होता है, ये तो बिल्कुल सूखा हुआ है। पैकेट में बिकता है, हमारा लोग तो जूसी जूसी है, रेड कलर का भी है। দিদি এখানে রান্না বান্না শুরু করেছে, কি রান্না করছে একটু দেখি তো। রান্না করাই ছিল, আমি গরম করতে দিলাম, আর ভাত করলাম। ও ভাত আর হচ্ছে ডিমের ঝোল, তাই তো? মাছের চচ্চড়ি আছে। আচ্ছা, ভালো ভালো খাবার। আপনারা কি করছেন? आराम देखिए ना मेरा सोफा अच्छा है, ठीक है तो এই সোফাটা তো দারুণ হয়েছে। কত নিল সোফাটা, কত নিল? पूरा 1 लाख में लिया है आज। 1 लाख में? महसूस हो रहा है कहीं कर रही हूँ या राजकुमारी। সুন্দরী কমলা রানী হয়ে গেয়া। नहीं राजकुमारी। দিদি রান্না হয়নি? রান্না তো বললাম
হয়ে গেছে যে ডিমের ঝোল গরম আর মধ্যে ভাত। আর এইটা কি? আর এটা তো কালকের খিচুড়ি। ও গোবিন্দভোগ চালের খিচুড়ি। হ্যাঁ আচ্ছা ভালো হয়েছিল, নাহলে কালকে আবার নষ্ট হয়ে না না যেত। ঠিক আছে, সবাই মিলে খেয়ে নেবো একটু একটু করে। একটু কমলা ভেনো কালকে খুব ভালো খেয়ে ভালো হয়েছিল তো। একটু গরম হোক আস্তে আস্তে। ঠিক আছে। ওটাও দেখ খিচুড়ি গরম আস্তে আস্তে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজার শহরে এসেছে তো, ও একটু রানী সাজতে চাচ্ছে। হেয়ার ব্যান্ডটা কোথায় পড়েছে একটু দেখেন। দারুণ লাগছে, দারুণ। আমি বুঝতে পারিনি, শুয়েছিলাম আর এখানে আমার সেই সুযোগটা নিয়ে নিয়েছে। সুযোগ দিলে তো মানুষ নেবেই। বাহ সুন্দর লাগছে, কেমন লাগছে? হেবি সুন্দর। ডিস্কো ডান্সার। একটু ডান্স করো না, একটু দেখি। এই বেশি করা যাবে না, কোনো একদিন ডিস্কো ডান্সার সেজে তারপর নাচ দেখাবো আপনাদের। এমনি আমি ভালো নাচতে পারি। না সত্যি পূজা বলো, নাচতে পারে, গাইতে পারে, একটু গান গেয়ে শোনাবে। না গাইতে সত্যি পারি না অত ভালো, কিন্তু নাচতে পারি। আমি নাচ শিখেছি অনেক বছর, বিয়ের আগে অনেক বছর নাচ শিখেছি। সকাল হয়ে গেছে, আমরা সবাই চলে আসছি ডাইনিংয়ে। আমরা এখন চা খাবো। এই যে চাও হয়ে গেছে আমাদের। আর এখানে যে সবাই বসে আছি আমরা, কমলা দিদি, জামাইবাবু, মামা, পূজা। আজকে কমলা দিদি বাড়ি চলে যাবে তো, তাই সবাই একটু আপসেট। সবাই বলছে যে থেকে যাও, যেও না আর কদিন থেকে যাও, কিন্তু দিদির আজকে যেতেই হবে বাড়ি। তাই সবাই বসে আলোচনা করছি। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।